আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ভারত একেবারে এখন যে বাক্য যুদ্ধ চলছে সেটা চরম পর্যায়ে রয়েছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভারতকে নিয়ে যেভাবে উত্তপ্ত বক্তব্য দিচ্ছে, সেই সাথে ভারত আসলে কিন্তু থেমে নাই। অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ অমিত শাহের। বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের অবৈধভাবে ভারতে প্রবেশ, নথিপ্রাপ্তি ও বসতি স্থাপনে সহায়তা করা, নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বৃহস্পতিবার তিনি নির্দেশ দেন বলে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর প্রতিবেদনে জানানো হয়েছে। দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, স্বরাষ্ট্রমন্ত্রী আশিস সুদ, দিল্লি পুলিশের কমিশনার সঞ্জয় অরোরার সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর অমিত শাহ ওই নির্দেশ দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এক দশক পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অমিত শাহ বলেছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট এবং এটি কঠোরভাবে মোকাবেলা করা উচিত। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও প্রত্যাবাসনের নির্দেশও দেন তিনি। দিল্লির শালিমার বাগ থেকে নির্বাচিত বিজেপির বিধায়ক রেখা গুপ্তের মুখ্যমন্ত্রী হিসাবে অভিষেকের কয়েকদিন পর ওই বৈঠকের আয়োজন করা হয়। গত 20 ফেব্রুয়ারি দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন রেখা গুপ্ত। অমিত শাহের বরাত দিয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের দেশে প্রবেশ, তাদের নথি তৈরি ও বসবাসের ব্যবস্থা করা পুরো নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট, এটি কঠোরভাবে মোকাবেলা করা উচিত। আসলে যে হতভাগা যেদিকে যায় সেদিকেই জল শুকিয়ে যায়। ভারত বাংলাদেশি যে সমস্ত নাগরিক বা রোহিঙ্গা ভারতে অবস্থান করছেন অবৈধভাবে, তাদের ব্যাপারে আসলে ভারত বিভিন্ন সময় বিভিন্ন কথা বললো। 5ই আগস্টের পর যে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী ভারতে রাজারহালে চলাফেরা করছে এবং ভারত তাদেরকে আসলে এক প্রকার আতিথেয়তার মধ্য দিয়ে স্থান দিয়েছেন, তাদের ব্যাপারে ভারত আসলে কখনোই কোনো কিছু বলছে না। এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাইল, সেই ব্যাপারে ভারত এখন পর্যন্ত আসলে কোনো প্রকার টু শব্দ করেনি। সেই সাথে শেখ হাসিনা সরকারের একাধিক মন্ত্রী আছে, সংসদ সদস্য আছে প্রায় 2 শতাধিক, একেবারে প্রথম সারির নেতা বর্তমান ভারতে রয়েছেন, তাদের ব্যাপারে ভারত কিছু বলছে না। এখন যত দোষ হচ্ছে নন্দ ঘোষ, যে সমস্ত রোহিঙ্গা রয়েছে এবং অবৈধভাবে বাংলাদেশ থেকে যারা গিয়েছে তাদের প্রতি ভারতের এই কঠোর অবস্থান। আমরা আসলে সামনে দেখতে থাকি যে এই যে ভারত বাংলাদেশ বর্তমান যে সম্পর্ক, এই সম্পর্ক আসলে কোথায় গিয়ে ঠেকে এবং এর সমাপ্তি হয় কিভাবে। ভালো থাকবেন সবাই।